সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর এর কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। আর এর আগে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে 28 তারিখ অর্থাৎ আগামীকাল প্রকাশিত হতে চলেছে রাজ্যের ভোটার তালিকা। এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বহু নাম রয়েছে, যেরকম আপনাদের বলছিলাম। এদেরই নথি পরীক্ষার কাজ করছে রাজ্যের বর্তমান ও প্রাক্তন বিচারকরা। নথি পরীক্ষার যারা কাজ করছেন, পাহাড় প্রমাণ কাজ, সময় অত্যন্ত কম। এই পরিস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জাজদের। তারাও এসআইআর এর কাজ করবেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আগামীকালই ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে রাজ্যে, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তবে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বহু নাম রয়েছে, তাদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়ায় কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। আর ইতিমধ্যেই প্রথমে 7 কোটি 66 লক্ষ ভোটার ছিল, সেখান থেকে খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ নাম বাদ গেছে, যার ফলে এখন সংখ্যাটা দাঁড়িয়েছে 7 কোটি 8 লক্ষ। নির্বাচন কমিশন সূত্রে কি খবর, আগামীকাল যে তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে কোন কোন ক্যাটাগরি থাকছে, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, কালকেই ফাইনাল লিস্ট বেরোচ্ছে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, যেমন 7 কোটি 66 লক্ষ ভোটার ছিল এবং খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। সেক্ষেত্রে 7 কোটি 8 লাখের রয়েছে নাম এবং এই নাম প্রত্যেকেরই নাম বেরোবে। কিন্তু যাদের 60 লক্ষ যারা নাম রয়েছে, যে ক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা তাদের চেকিং করছেন, অর্থাৎ যাচাই করা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য ক্যাটাগরি রয়েছে। জানিয়ে রাখি যে যখন এই ফাইনাল লিস্ট বেরোবে সেক্ষেত্রে কিন্তু দুটো ক্যাটাগরি থাকবে। একটা ডিলিটেড, নামের পাশে থাকবে যেটা নাম ডিলিট হয়েছে, এবং যেখানে দেখা যাবে যে যারা চেকের আওতায় রয়েছে, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে কিন্তু অ্যাডজুডিকেটেড থাকবে। অর্থাৎ বুঝতে পারছো যে তাদের নিষ্পত্তি হয়নি বা বিচারের দ্বারা নিষ্পত্তি হবে, সেরকম কিন্তু লেখা থাকবে। এবং জানিয়ে রাখি যে ফাইনাল লিস্ট যেটা বেরোচ্ছে সেটা 7 কোটি 8 লাখেরই বেরোচ্ছে এবং 60 লাখ যেটা রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে একদম ধাপে ধাপে যখন আসবে, ফাইনাল লিস্টের পরে যখন সাপ্লিমেন্টারি লিস্ট আসবে, সেটাও কিন্তু ফাইনাল লিস্ট হিসেবে গণ্য হবে, এমনটাই জানিয়েছে কমিশন। কি বলছে, কালকে যখন একদম ভোটার লিস্টে ফাইনাল লিস্ট বেরোবে, সেখানে আরো একবার বলে দিই যে 60 লক্ষ যে নাম রয়েছে, যেখানে জুডিশিয়াল অফিসাররা অবশ্যই চেকিং করছেন, তাদের নামের পাশে অ্যাডজুডিকেটেড থাকবে। অর্থাৎ এরকমটাও রয়েছে, তাদের নাম যাদের চেকিং হয়নি তাদের নাম হয়তো থাকবে না, কিন্তু দেখা যাবে যখন ফাইনাল লিস্ট বেরোনোর পর যখন এদের চেক হবে পরবর্তীতে, অর্থাৎ যখন ভোট ঘোষণা হবে এবং যে যত দফায় হবে ভোট ঘোষণা, সেই ভোট ঘোষণার আগে নমিনেশন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত কিন্তু নাম ইনক্লুড করা যাবে, সেটাই তখন হবে ফাইনাল লিস্ট, এমনটাই কিন্তু কমিশন বলছে। সেক্ষেত্রে কালকে একদম সময়সীমা রয়েছে এবং জানিয়ে রাখি 25 তারিখেই কিন্তু এটা একেবারে ফ্রিজ হয়ে গেছে ভোটার লিস্ট, এখন কিন্তু কোনো যাচাই হচ্ছে না। অন্যদিকে বলে রাখি, প্রিন্টে গেছে সমস্ত ভোটার লিস্টের যে ফাইনাল ভোটার লিস্ট রয়েছে, কালকেই সেই ভোটার লিস্ট বেরোবে ডিএম অফিস, বিডিও অফিস, বিএলওর কাছে এবং পঞ্চায়েত ভবন বা যেখানে ওয়েবসাইট রয়েছে, তার মাধ্যমে কিন্তু ভোটাররা জানতে পারবেন যে তাদের নাম রয়েছে কিনা। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ছিল 60 লাখ, আরো একবার বলে দিই, তাদের নামের পাশে কিন্তু অ্যাডজুডিকেটেড থাকবে, অর্থাৎ তাদের কিন্তু নিষ্পত্তি হয়নি মামলায় বা বিচারের দ্বারাই কিন্তু নিষ্পত্তি হবে, এরকমটাই কিন্তু লেখা থাকবে। সেটা কিন্তু পরবর্তীতে সংযুক্ত হবে যখন ফাইনাল লিস্ট আবার পরবর্তীতে সাপ্লিমেন্টারি হিসেবে আসবে। কিন্তু ফাইনাল লিস্ট 28 তারিখেই বেরোচ্ছে এবং 7 কোটি 8 লক্ষেরই বেরোচ্ছে, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছে। ধন্যবাদ রুমা। মিটিং হলো, মিটিংয়ে ওনারা বললেন যে ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে কিছু জাজ আসতে পারেন। তো যদি জাজরা আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ ইত্যাদি সব ব্যবস্থা আমরা। কতজন আসবে স্যার কিছু বলেছেন? না, সংখ্যাটা বলেনি, ওই 200-র কাছাকাছি বলছেন, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা ওনারা পাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।